যা কিছু দেখি, নয়নাভিরাম করে শশাবি, পাহাড়ে হতে ওই ঝর্ণা ধারা করেছো তুমি প্রবাহমান। দৃষ্টি কারা এই মায়ার ভুবন, কেড়ে নেয় প্রভু আমার মন। দৃষ্টি কারা এই মায়ার ভুবন, কেড়ে নেয় প্রভু আমার মন। এসব কিছু তুমি করেছো দান, কাহি তব প্রভু তোমারি গান। তুমি মালিক, তুমি খালিক, তুমি রহিম রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উলামায়ে কেরাম, মুআজ্জাজ হাজিরিন, মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে 1438 হিজরি সনের 19 মুহররম তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রব্বুল আলমিনের দিন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন,
সেই রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ, সেই বিষয়টি হলো আহাম্মিয়াতু খাশিয়াতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া কাইফিয়াতু হুসুলিহা, অর্থাৎ খাশিয়াতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। এই খাশিয়াতুল্লাহ এটির গুরুত্ব এবং খাশিয়াতুল্লাহ আমাদের অন্তরে কিভাবে তৈরি হবে, কিভাবে খাশিয়াতুল্লাহ অর্জন করা যায়, এই অর্জনের পদ্ধতিটা কেমন হবে, এই বিষয় সম্পর্কে আমরা আজকের খুতবায় কোরআন এবং সুন্নাহ থেকে সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের যে টপিকসটা এটি হলো খাশিয়াতুল্লাহ। এই শব্দটির সাথে, বাক্যটির সাথে আপনারা সবাই মোটামুটি পরিচিত। খাশিয়াতুল্লাহ, খাশিয়াতুল্লাহ মানে হলো আল্লাহর ভয়। এই পরিভাষাটি কোরআন এবং সুন্নায় অসংখ্য জায়গায় আল্লাহ পাক ব্যবহার করেছেন। এটি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেই জিনিসটি মানুষের অন্তরে ঢুকাই দিতে পারলে, মানুষের ভিতরে খাশিয়াতুল্লাহটি যদি প্রবেশ করিয়ে দেওয়া যায়, তাহলে এই লোকের পিছনে আর কোনো পুলিশ, কোনো আইন, কোনো শাস্তি, মানে আর দুনিয়ার কোনো কিছু দিয়ে তাকে পাহারা দেওয়ার প্রয়োজন হয় না, যদি তার অন্তরে খাশিয়াতুল্লাহ ঢুকে যায়। কারণ খাশিয়াতুল্লাহ ঢুকলে এই লোকটা সার্বক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিনের ক্যামেরার মধ্যে থাকে। যে বিভিন্ন জায়গায় গেলে আমরা দেখি যে লেখা আছে এখানে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, আপনার কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। তো যখনই বান্দার অন্তরে খাশিয়াতুল্লাহ ঢুকে, তখন বান্দা সার্বক্ষণিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পর্যবেক্ষণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ন্ত্রণ অধীনে থাকেন। তাহলে যে ব্যক্তি সার্বক্ষণিক এই চিন্তার মধ্যে থাকেন যে আমার আল্লাহ দেখতেছেন, তাহলে এই লোকের পক্ষে কখনো কোনো হারাম কাজ করা, আল্লাহর কোনো নাফরমানি করা, এটি অসম্ভব ব্যাপার। কারণ এটি করতে গেলেই তো তিনি সাথে সাথে মনে আসবে যে আমার আল্লাহ দেখতেছেন। এই আল্লাহর ভয়, যে সার্বক্ষণিক আল্লাহর ভয়টি অন্তরে জাগ্রত থাকা, এটিকে বলা হয় খাশিয়াতুল্লাহ। বর্তমানে আমরা দেখি আমাদের সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় দিন দিন শুধু অপরাধ বৃদ্ধি পায়, অপরাধ বৃদ্ধি পায়, অপরাধ কমে না। এই অপরাধ বাড়ে কেন? এই অপরাধ বাড়ার অন্যতম কারণ হলো ওই সমাজের মানুষের মধ্যে খাশিয়াতুল্লাহ নাই। খাশিয়াতুল্লাহ যত কমতে থাকবে, ওই সমাজের অপরাধ তত বাড়তে থাকবে। আর খাশিয়াতুল্লাহ যে সমাজে বাড়তে থাকবে, ওই সমাজের অপরাধ তত কমতে থাকবে। আমরা বর্তমান সমাজে, বর্তমান সময়ে আমরা দেখি যে কত সংস্থা, কত প্রতিষ্ঠান মানুষের দুর্নীতি অনুসন্ধান করে। দুর্নীতি দমন কমিশন আছে, আর কত কমিশন আমাদের দুর্নীতি অনুসন্ধান করে। কিন্তু অনুসন্ধান করেও খুঁজে বের করতে কষ্ট হয়, বা অনুসন্ধান করেও সেখানেও আবার অনুসন্ধানের মধ্যেও আবার দুর্নীতি। আর এরকম অনুসন্ধানের পরে মানুষকে রিমান্ডে নিয়ে অপরাধ স্বীকার করানো যায় না, মাসকে মাস রিমান্ড নিতে হয়। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজে যদি আমরা লক্ষ্য করি, সেখানে অনুসন্ধান তো দূরের কথা, রিমান্ডে নেওয়া তো দূরের কথা, মানুষ এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানা করছি, আমাকে শাস্তি দেন। নিজের অপরাধ কেউ দেখে নাই, কেউ জানে না, কিন্তু মানুষ এসে বলতেছে, ব্যক্তি নিজে এসে বলতেছে যে আমি জানা করছি, আমাকে শাস্তি দেন, আমি এই অপরাধ করছি, আমাকে শাস্তি দেন। আল্লাহু আকবার। কোন জিনিস ঢুকানো হয়েছে এই মানুষগুলার ভিতরে, যেই কারণে মানুষগুলা পুলিশ লাগে নাই, কোনো প্রকারের অনুসন্ধান লাগে নাই, কোনো প্রকারের তার রিমান্ডে নিতে হয় নাই, তার আগে নিজে এসে রাসূলের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো জানা করেছি, আমাকে জানার শাস্তি দেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে চাচ্ছেন না, তাও জোর করে বলতেছেন আমি জেনা করছি, আমাকে শাস্তি দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি জেনা বুঝো? বলে যে আমি ভালো করে বুঝি। মানে তারপরেও শাস্তি নিবেই। তখন তাকে অনেকে বলছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে উপেক্ষা করছেন, আপনি কেন বারবার সেটি বলতে চাচ্ছেন? তিনি বলছিলেন যে আমি দুনিয়াতে যদি সামান্য শাস্তি পাই, এই শাস্তি দ্বারা যদি আমার আখিরাতের শাস্তি কমে যায়, এটা উত্তম, নাকি আমি দুনিয়াতে শাস্তি না পেয়ে আখিরাতের কঠিন শাস্তি পাই, কোনটা উত্তম? এজন্য আমি চাচ্ছি দুনিয়ার শাস্তি নিয়ে যাতে আমার আখিরাতের আযাব, আখিরাতের শাস্তি কমে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই মানুষগুলোর ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঢুকাইছিলেন? খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয় তাদের অন্তরে এমনভাবে শক্তিশালী করেছিলেন, যেই খাশিয়াতুল্লাহর কারণে অপরাধী নিজে অপরাধ স্বীকার করে শাস্তির জন্য আসতো। তাহলে আজকের সমাজেও আমাদের এই অপরাধ দমনের, অপরাধ নিয়ন্ত্রণের, এই যে সমাজে নতুন নতুন অপরাধ বৃদ্ধি পায়। আগে ছিল এক ধরনের অপরাধ, এখন দেখি আমরা সন্তান মা বাবাকে মেরে ফেলে, মা বাবা সন্তানকে মারে, তারপরে রাস্তাঘাটে একজন আরেকজনকে মারত। কিছুদিন আগে আমরা নৃশংসভাবে দেখেছি যে একটা মেয়েকে কুপিয়ে হত্যা করা হচ্ছে, সে মুমূর্ষু অবস্থায় জীবন মৃত্যুর সাথে সন্ধিক্ষণে আছে। তাহলে এই যে অপরাধগুলো মানুষের মধ্যে দিন দিন কেন বাড়তেছে? এটা বাড়ার একমাত্র কারণ এই সমাজের মানুষের দিন দিন খাশিয়াতুল্লাহ কমে যাচ্ছে। এই জন্য আমরা যত এই অপরাধ কমাইতে চাইব, তত আমাদেরকে খাশিয়াতুল্লাহ বাড়ানোর চেষ্টা করতে হবে। আমরা আলোচনা করব খাশিয়াতুল্লাহর গুরুত্ব কোরআন সুন্নায় কীভাবে দেওয়া হয়েছে, আর এইটা অর্জনের পদ্ধতিটা কি, আমাদের অন্তরে কিভাবে খাশিয়াতুল্লাহ আসবে। প্রথমে আমরা দেখি খাশিয়াতুল্লাহর গুরুত্ব। খাশিয়াতুল্লাহ কাকে বলে? খাশিয়াতুল্লাহটা হলো হিয়া সামারাতুত তাকওয়া। প্রথমে একজন মানুষের অন্তরে আসবে ঈমান। ঈমানের মাধ্যমে আপনি ঢুকলেন, এই জায়গায় চাকরিতে ঢুকলেন, ঢুকার পরে আবার আস্তে আস্তে প্রমোশন হবে। ঈমান থেকে আস্তে আস্তে আপনার আমার অন্তরে তৈরি হবে তাকওয়া। তাকওয়া থেকে আস্তে আস্তে তৈরি হবে আপনার মারিফাতুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মারিফাতুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে তৈরি হবে খাশিয়াতুল্লাহ। খাশিয়াতুল্লাহ থেকে তৈরি হবে খুশুউর রাব্বুল আলামিন, খুশুউর রহমান, খুজু তৈরি হবে। এইভাবে একটা থেকে একটা স্তর আস্তে আস্তে প্রমোশন হয়ে উপরের দিকে যেতে থাকবে। আমরা দেখে যাই নামাজ পড়ি, নামাজের মধ্যে দুনিয়ার হিসাব নিকাশ সব করি। যদি দোকানে হিসাব না মিলে, বাইরে হিসাব না মিলে, নামাজে দাঁড়াইলে সুন্দর মতো মিলে যায়। তারপরে কোথায় কোন সমস্যা কি হয়েছে, যেগুলো জীবনে কোনোদিন মনে হয় না, সেই জিনিসও নামাজে দাঁড়াইলে মনে হয়। নামাজে খুশু নাই, অথচ নামাজে খুশু একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক বলছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। রব্বুল আলামিন সূরা আল মুমিনুনের শুরুতেই বলেন ওই সকল মুমিনেরাই সফল, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যাদের সলাতের ভিতরে খুশু থাকবে, খাশিউন হবে। তো এই খুশু আসে না কেন? এই খুশু না আসার কারণ হলো খাশিয়াতুল্লাহ নাই। একটার সাথে একটা রিলেটেড। প্রথমে আসতে হবে ঈমান, ঈমানের পরে আসবে তাকওয়া, তাকওয়ার পরে আসবে মারিফাতুল্লাহ, মারিফাতুল্লাহর পরে আসবে খাশিয়াতুল্লাহ, খাশিয়াতুল্লাহর পরে আসবে খুশু। তা আপনার আগেরগুলাই নাই। আপনি পঞ্চম শ্রেণীও পাশ করেন নাই, পিএসসিও পাশ করেন নাই, জেএসসিও পাশ করেন নাই। আপনি প্রথমে যদি যা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে বসে থাকেন, এইচএসসি পরীক্ষা দিয়ে, তা আসবে কোথা থেকে? আপনি পাশ করবেন কিভাবে? আগে তো এই স্তরগুলো অতিক্রম করতে হবে। আগে ঈমান আসতে হবে, তাকওয়া আসতে হবে, তারপরে আপনার মারিফাতুল্লাহ আসতে হবে, খাশিয়াতুল্লাহ আসতে হবে, তারপরে গিয়ে আপনার সলাতের মধ্যে খুশু আসবে, খুজু আসবে। এজন্য আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই খাশিয়াতুল্লাহর বিনিময়ে জান্নাতের ওয়াদা করেছেন। সূরা আল বাইয়িনার সর্বশেষ দুটি আয়াত আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়্যা জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা
রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, এই খাশিয়াতুল্লাহর কথা আল্লাহ পাক বলছেন। প্রথমে আল্লাহ পাক বলছেন যারা ঈমানদার, যারা আমল সলেহ করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হলো সৃষ্টির মধ্যে সবচেয়ে উত্তম, এরা খায়রুল বারিয়া। আল্লাহ পাক এদের যা যা রেখেছেন, জান্নাত ওয়া আদনিন, জান্নাত রেখেছেন তাদের জন্য। আল্লাহ পাক সেই জান্নাতের বর্ণনাও দিয়েছেন, সেই জান্নাতে স্থায়ীভাবে থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এরা আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহ পাক ও এদের উপরে সন্তুষ্ট। এই যে আল্লাহ পাক সন্তুষ্ট হবেন, জান্নাত রাখবেন, খায়রুল বারিয়া হবেন, এগুলা কাদের জন্য? আল্লাহ পাক শেষ বাক্যে বলছেন যালিকা লিমান খাশিয়া রাব্বা, এগুলা হলো তাদের জন্য যারা তাদের রবকে ভয় করে, যাদের মধ্যে খাশিয়াতুর রব, লিমান খাশিয়া রাব্বা, খাশিয়াতুল্লাহ যাদের মধ্যে আছে, তাদের জন্য আল্লাহ পাক রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত পেতে হলে একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো যালিকা লিমান খাশিয়া রাব্বা, রবের খাশিয়া, খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত থাকতে হবে। সূরা ফাতিরের 28 নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ইন্নামা ইয়াখশাল্লাহ, আল্লাহ পাক ইন্নামা ব্যবহার করেছেন, শুধুমাত্র ইয়াখশাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, খাশিয়াতুল্লাহ আছে শুধু তাদের। কাদের? মিন ইবাদিহি আল উলামা, তার বান্দাদের মধ্য থেকে যারা ওলামা, তাদের এই শুধু খাশিয়াতুল্লাহ আছে। তাহলে সাধারণ মানুষের নাই নাকি? সাধারণ মানুষের আল্লাহর ভয় আসবে না, শুধু ওলামাদের আসবে? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলামা বলে আমাদের সার্টিফিকেটধারী আলেমদের কথা বলা হয় নাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষ যে লেখাপড়া জানে না কিন্তু আল্লাহর ভয় আছে তার মধ্যে, তাকে আল্লাহ পাক ওলামা বলছেন। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে বলছেন যে এখানে ওলামা হলেন তারা মান খাশিয়ার রহমান বিল গায়ব, ওলামা হলেন তারা যারা তাদের রবকে ভয় করে, যাদের মধ্যে খাশিয়াতুল্লাহ আছে, তারাই হলেন ওলামা। আল্লাহ পাক বলছেন ওলামা শুধু তারাই যাদের মধ্যে খাশিয়াতুল্লাহ আছে। তাহলে বস্তা বস্তা এলেম আছে কিন্তু আল্লাহর ভয় নেই, এই লোককে আল্লাহ পাক আলেম বলেন নাই। আবার আরেকজনের কাছে বস্তা বস্তা এলেম নাই কিন্তু খাশিয়াতুল্লাহ আছে, আল্লাহর ভয় আছে, সেই লোক আল্লাহর দৃষ্টিতে আলেম। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আয়াতের তাফসিরে বলছেন, লাইসাল ইলম কাসরাতুল হাদিস, বেশি বেশি হাদিস বর্ণনা করা এটা এলেমের পরিচয় না। এলেমের পরিচয় হলো খাশিয়াতুল্লাহ। যার কাছে খাশিয়াতুল্লাহ যত বেশি তিনি তত বড় আলেম। যিনি যত বেশি হাদিস বর্ণনা করেন তিনি তত বেশি বড় আলেম না। এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর, তিনি বলছেন যে হাদিস বেশি বর্ণনা করা, এলেম বেশি থাকা, জ্ঞান বেশি থাকা, এটা আলেমের, বড় আলেমের পরিচয় না। বড় আলেমের পরিচয় হলো এলেমের থেকে খাশিয়াতুল্লাহ বেশি থাকতে হবে, আল্লাহর ভয় বেশি থাকতে হবে। এই আয়াতের তাফসিরে সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে আলেম তিন প্রকারের। তাফসিরে ইবনে কাসিরে পাবেন, তাফসিরে তবারিতেও আছে। সুফিয়ান আস-সাউরি তিনি বলেন যে এলেম হলো তিন প্রকার, আলেম হলো তিন প্রকার। আল উলামা ও সালাসা, তিন ধরনের ওলামা পৃথিবীতে পাওয়া যাবে। এক ধরনের আলেম হলো আলেমুন বিল্লাহ ওয়া আলেমুন বিআমরিল্লাহ। এক ধরনের আলেম হবে এরা আল্লাহর ব্যাপারেও এদের এলেম আছে, আবার আল্লাহর আদেশ নিষেধের ব্যাপারেও এলেম আছে। দুই এলেমের সমন্বয় আছে। আল্লাহর ব্যাপারে এলেম আছে মানে আল্লাহ সম্পর্কে সে জানে, আল্লাহ যে কি ক্ষমতাশালী, কি পাওয়ারফুল, আল্লাহর অবস্থান কি, আল্লাহ পাক কিভাবে পর্যবেক্ষণ করেন, কিভাবে দেখেন, আল্লাহ সম্পর্কে তার গভীর জ্ঞান আছে। পাশাপাশি ওয়া আলেমুন বিআমরিল্লাহ, পাশাপাশি আল্লাহ পাকের হুদুদ ফারায়েদ সম্পর্কেও তার জ্ঞান আছে। এই ধরনের এক ধরনের আলেম আছে। সুফিয়ান আস-সাউরি বলেন এই আয়াতে আল্লাহ পাক যাদের কথা বলছেন এরা হলো তারা
যারা আলেমুন বিল্লাহ ওয়া আলেমুন বি আমরিল্লাহ। আরেক ধরনের আলেম আছে আলেমুন বিল্লাহ ওয়া লাইসা বি আলেমিন বি আমরিল্লাহ, যার মধ্যে আল্লাহর ব্যাপারে অনেক জ্ঞান আছে কিন্তু আল্লাহর হুকুম আহকামের ব্যাপারে জ্ঞান নাই। সাধারণ মানুষ, মানে আল্লাহ সম্পর্কে সে অনেক জানেন কিন্তু আল্লাহর হুকুম আহকাম, হুদুদ, ফারায়েদ, শরীয়ত সম্পর্কে তার জ্ঞান নাই। এই ধরনের এক ধরনের আলেম আছেন। আবার পৃথিবীতে আরেক ধরনের আলেম আছেন যারা লাইসা বি আলেমিন বিল্লাহ ওয়াল আলেমু বি আমরিল্লাহ। এরা হলো আল্লাহ সম্পর্কে কোনো নলেজ নাই, আল্লাহ সম্পর্কে কোনো জ্ঞান নাই কিন্তু আল্লাহর হুকুম আহকাম সম্পর্কে জ্ঞান আছে। এরকম আলেমও পৃথিবীতে আছে, মানে কোরআন সুন্নাহ সম্পর্কে, তারপরে শরীয়তের বিধিবিধান সম্পর্কে অনেক জ্ঞান আছে কিন্তু আল্লাহ সম্পর্কে কোনো জ্ঞান নাই। অর্থাৎ এদের মধ্যে খাসিয়াতুল্লাহ নাই, আল্লাহর ভয় নাই। এমনি অনেক আলেম আছে যা ইচ্ছা তাই মুখে দিয়ে বলে, আল্লাহর ভয় থাকলে যা ইচ্ছা তাই বলতে পারে না, যা ইচ্ছা তাই করতে পারে না। তার এলেমের আলোকে যদি তিনি আল্লাহকে ভয় করেন, খাসিয়াতুল্লাহ থাকে, তাহলে তার অবস্থা এরকম হতে পারে না। এই তিন প্রকারের আলেমের মধ্যে আল্লাহ পাক সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে যে আলেমদের কথা বলছেন তারা হলো প্রথম শ্রেণীর আলেম। তাহলে খাসিয়াতুল্লাহ এটা একটা বড় এলেম। আল্লাহকে ভয় করা, আল্লাহকে জানা, আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসা, এটা একটা বড় ধরনের এলেম। এটা মানে সাধারণভাবে এমনি ইচ্ছা করলেই আসে না। সূরা আল বাকারার 73 এবং 74 নম্বর আয়াতে আল্লাহ পাক বনী ইসরাইলের গরু জবাইয়ের ঘটনা বর্ণনা করেছেন। বর্ণনা করার পরে আল্লাহ পাক বললেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। আল্লাহ পাক বলেন, বান্দা তোমাদের সামনে এত সুন্দর একটি ঘটনা দেখিয়ে দিলাম, দেখিয়ে দেওয়ার পরেও কেমন করে তোমাদের অন্তরগুলো হেদায়েত পায় নাই। তোমাদের অন্তর তো এত কঠিন হয়ে গিয়েছে, যেটা পাথরও এত কঠিন হয় না, পাথরের থেকেও আরো বেশি কঠিন। আল্লাহ পাক বলেন, আওয়াসাদ্দু কাসওয়া, পাথরের থেকেও বেশি কঠিন তোমাদের অন্তর। মানুষের অন্তরটা এমন, এটা যখন নরম হয় তখন একেবারে মোমের মতো গলে যায় নরম হয়ে, আবার যখন কঠিন হয় তখন এটা পাথরের থেকেও কঠিন হয়। তা আল্লাহ পাক বলেন, বান্দা তোমাদের অন্তরগুলা পাথরের থেকে আরো কঠিন, কারণ পাথরের মধ্যে 3টা বৈশিষ্ট্য আছে, তোমাদের অন্তরে সেই বৈশিষ্ট্য নাই। পাথরের বড় বড় 3টা বৈশিষ্ট্য আছে। আল্লাহ পাক বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ পাক বলেন, কিছু পাথর জমিনে এমন দেখতে পাবে যেই পাথরগুলোর ভিতরে পানি জমা থাকে আর এগুলো থেকে ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়। অর্থাৎ এই পাথরগুলা এত বেশি আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, যেই কান্নাকাটির কারণে তাদের পানি আর ভিতরে ধরে রাখতে পারে না, পানিগুলা বের হয়ে আসে। তাদের ভিতরের পানিগুলা তারা ধরে রাখতে পারে না, ভিতরের পানি তাদের বের হয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়, নদী প্রবাহিত হয়। দেখেন নদীগুলোর উৎসমূল যেই জায়গায়, সেখানে বড় বড় পাথরের পাহাড় থেকে বিভিন্ন স্থান থেকে এগুলো বের হয়ে আসতেছে। আল্লাহ পাক বলেন, পাথরের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এরা আল্লাহর ভয়ে কাঁদে, এই কাঁদার পানি তাদের বের হয়ে আসে। আরেক ধরনের পাথর আছে, ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। তাদের ভিতরে অনেক পানি আছে, আল্লাহর ভয়ে তারা কান্নাকাটিও করে, কিন্তু স্বাভাবিকভাবে পানিগুলো বের হয় না। যখন ওই পাথরকে আঘাত করা হয় তখন ওই পানিগুলো বের হয়ে আসে। আরেক ধরনের পাথর আছে, ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক বলেন, আরেক ধরনের পাথর আছে যেগুলো আল্লাহর ভয়ে কান্নাকাটি করতে করতে আর সহ্য করতে না পেরে উপরের থেকে নিচের দিকে নিক্ষেপ হয়। উপরের থেকে কান্না করতে করতে আল্লাহর ভয়ে, মানে এগুলোর পানি বের করতে পারছে না, কিন্তু ভিতরে এগুলো এমন উতলাই উঠে এগুলো উপরের থেকে নিচে প্রবাহিত হয়। আল্লাহ পাক বলেন, বান্দা এই পাথরের থেকেও তোমার অন্তর কি কঠিন? তাহলে বোঝা যায় যে পাথরের যে 3টা বৈশিষ্ট্য আল্লাহ পাক বলছেন, সেখানে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলছেন, ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। পাথরের মধ্যে খাশিয়াতুল্লাহ আছে, আল্লাহর ভয় আছে। আল্লাহ পাক বলছেন, পাথর থেকে শিক্ষা নাও যে তুমি আল্লাহর ভয়ে তোমার চোখ দিয়ে যেন পানি বের হয়, আর পানি যদি বের নাও হয় তাও যেন তোমার অন্তরে খাশিয়াতুল্লাহ থাকে।
আল্লাহ পাক পাহাড়ের কথা বলছেন, জাবাল, পাহাড়ের মধ্যে খাসিয়াতুল্লাহ আছে। সূরা আল হাসরের 28 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন, এই কোরআনকে যদি আমি অবতীর্ণ করতাম আলা জাবালিন, পাহাড়ের উপরে, লারাআইতাহু, তোমরা পাহাড়কে দেখতে পেতে, খাশিআম মুতাসাদ্দিআ, পাহাড় খাসে এবং মুতাসাদ্দি হয়ে যেত। খাসে মানে খুশু, পাহাড়ের ভিতরে খুশু এমনভাবে তৈরি হতো যেই খুশুর কারণে তারা মুতাসাদ্দিআন, ফেটে চৌচির হয়ে যেত। কেন এরকম ফাটতো, কেন খুশু কেমনে তৈরি হতো? লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, খাশিয়াতিল্লাহর কারণে। মানে পাহাড়ের মধ্যে কোরআন নাজিল হলে কোরআনের কারণে এমন খাশিয়াতুল্লাহ তৈরি হতো, সেই খাশিয়াতুল্লাহর কারণে, আল্লাহর ভয়ের কারণে পাহাড়ের খুশু প্রকাশ পেত, এটা ফেটে চৌচির হয়ে যেত। আল্লাহ পাক বোঝাতে চাচ্ছেন, বান্দা, সেই কোরআন তোমাদের উপরে নাজিল হয়েছে, তো তোমাদের মধ্যে কেন খাশিয়াতুল্লাহ তৈরি হয় না? তোমাদের মধ্যে কেন খুশু তৈরি হয় না? আমি যদি পাহাড়ের উপরেও কোরআন নাজিল করতাম, কোরআনের কারণে তাদের ভিতরে পাহাড়ের মধ্যে খাশিয়াতুল্লাহ তৈরি হতো, খুশু তৈরি হতো। আল্লাহ পাক যাদের ভিতরে খাশিয়াতুল্লাহ আছে তাদেরকেই শুধু বলছেন যে কোরআন শুধু তাদের উপকার দিবে। সূরা তহার প্রথমে আল্লাহ পাক বলছেন, তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আল্লাহ পাক বলেন, আমি কোরআন নাজিল করেছি আপনাকে কষ্ট দেওয়ার জন্য না। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হচ্ছিল, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে যাচ্ছিলেন, কিভাবে আল্লাহর বান্দাদের কাছে কোরআন পৌঁছাবেন, দুনিয়ার সব মানুষকে কিভাবে হেদায়েত দিয়ে ফেলবেন। এই অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে গেছেন। আল্লাহ বলতেছেন, রাসূল, কোরআন নাজিল করতেছি আপনাকে কষ্ট দেওয়ার জন্য না। কোরআন নাজিলের উদ্দেশ্য হলো ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, যার অন্তরে খাশিয়াতুল্লাহ থাকবে, আল্লাহর ভয় থাকবে, ওই মানুষগুলার জন্য তাযকিরা। তাযকিরা মানে বুঝেন, এই যে আমরা বিদেশ যাই, যে টিকিট কিনি না, বিমানের টিকিট, এই টিকিটের আরবি হলো তাযকিরা। মানে এই তাযকিরা কিনবেন, টিকিট কিনবেন, আপনি টিকিট দিয়ে আমেরিকা যেতে পারবেন, জাপান যেতে পারবেন, পৃথিবীর যে কোনো দেশে এটা দিয়ে যেতে পারবেন। আর কোরআনের তাযকিরা কিনবেন, কোরআনের টিকিট কিনবেন, এটা দিয়ে কোথায় যাবেন? জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বারবার কোরআনে ব্যবহার করছেন তাযকিরা, এটা টিকিট। তা আল্লাহ বলতেছেন, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, এই কোরআন শুধু তাদেরকেই উপদেশ দিবে, তারাই উপদেশ গ্রহণ করবে, লিমান ইয়াখশা, যাদের মধ্যে আল্লাহর ভয় থাকবে, খাশিয়াতুল্লাহ থাকবে। মানে আপনি এত পেরেশান হওয়ার দরকার নাই, যাদের অন্তরে খাশিয়াতুল্লাহ থাকবে তারাই কোরআনকে খুঁজবে, তারাই দিনকে খুঁজবে। আল্লাহ পাক সূরা আল আলার 10 নম্বর আয়াতে বলছেন, সাইয়াযাক্কারু মান ইয়াখশা। আল্লাহ পাক রাসূলকে প্রথমে বলছেন, ফাযাক্কির ইন্নাফাতিজ যিকরা, যদি এই উপদেশ উপকার হয়, আপনার উপদেশে যদি মানুষের উপকারে লাগে, ফাযাক্কির, আপনি শুধু উপদেশ দিতে থাকেন। সাইয়াযাক্কারু মান ইয়াখশা, এই উপদেশ দ্বারা উপকৃত হবে শুধুমাত্র যাদের মধ্যে খাশিয়াতুল্লাহ আছে। মান ইয়াখশা, যাদের মধ্যে খাশিয়াতুল্লাহ আছে তারাই শুধু উপকৃত হবে। সবাই এই কোরআন দিয়ে, এই উপদেশ দিয়ে, এই সুন্নাহ দিয়ে সবাই উপকৃত হবে না, শুধুমাত্র মান ইয়াখশা, যাদের মধ্যে খাশিয়াতুল্লাহ আছে তারাই শুধু উপকৃত হবে। সূরা ইয়াসিনের 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নামা তুনজিরু মানিত্তাবা'আয যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহ পাক বলেন, ইন্নামা তুনজিরু, এটা তো শুধুমাত্র সতর্ক করে ওই মানুষগুলাকে, মানিত্তাবা'আয যিকরা, যারা কোরআনের ইত্তেবা করে, জিকিরের ইত্তেবা করে, ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব, এবং ওই গায়েবের যে আল্লাহ আছেন, যেই রহমান আছেন, সেই রহমানকে যারা ভয় করে, যাদের মধ্যে ওই খাশিয়াতুল্লাহ আছে, তাদেরকেই শুধু কোরআন ভীতি প্রদর্শন করে। সুবহানাল্লাহ। ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম, আপনি তাদেরকে মাগফিরাত আর
সম্মানজনক পুরস্কারের সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে যাদের মধ্যে খাশিয়াতুল্লাহ আছে আল্লাহ বলছেন তাদেরকে মাগফিরাত, ক্ষমার ঘোষণা, সুসংবাদ শোনাই দেন, আর আজরে কারিম, সুন্দর সম্মানজনক পুরস্কারের ঘোষণা দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে খাশিয়াতুল্লাহ কত গুরুত্বপূর্ণ জিনিস। এখন আমরা আসে খাশিয়াতুল্লাহ আসবে কিভাবে? খাশিয়াতুল্লাহ সবারই দরকার, আমাদের নিজেদের ব্যক্তির দরকার, পরিবারে দরকার, সমাজে দরকার, রাষ্ট্রে দরকার, সব জায়গায় খাশিয়াতুল্লাহ দরকার। খাশিয়াতুল্লাহ আসার পদ্ধতিটা কি? এটা তো বাজারে কিনতে পাওয়া যাবে না যে কিনে আনি, খেয়ে ফেললাম, খাশিয়াতুল্লাহ ঢুকে গেল, অথবা আমল করা শুরু করলাম, এটা ঢুকে গেল, এরকম পদ্ধতি না। কোরআন এবং সুন্নাহ আমাদেরকে খাশিয়াতুল্লাহর যে পদ্ধতিগুলো শিখায়, 1 নম্বর হলো তাওহীদুল ইবাদাহ। ইবাদতের ক্ষেত্রে তাওহীদ আসতে হবে, তাওহীদ। শিরক থাকলে তার মধ্যে কোনোদিন খাশিয়াতুল্লাহ আসবে না। এজন্য 1 নম্বরে খাশিয়াতুল্লাহ আনতে হলে শিরক ছাড়তে হবে। শিরক মুক্ত ঈমান লাগবে, তাওহীদ ভিত্তিক ঈমান লাগবে, আল্লাহর একত্ববাদ ভিত্তিক ঈমান লাগবে। কারণ যদি শিরক থাকে, ইবাদতের শিরক থাকে, তাহলে তো সেই লোক শুধু আল্লাহকে ভয় করবে না, আল্লাহর পাশাপাশি আরও যাকে সে উদ্দেশ্য করেছে, যার উদ্দেশ্যে সে ইবাদত করে, তাকেও সে ভয় করতে থাকবে। তাহলে তার অন্তরে কোনোদিন খাশিয়াতুল্লাহ তৈরি হবে না। খাশিয়াতুল্লাহ তৈরি হওয়ার 1 নম্বর মাধ্যম হলো তাওহীদুল ইবাদাহ। আমরা বিস্তারিত ব্যাখ্যা করব না, এগুলো এক একটা খুতবা দেওয়ার দরকার। তাওহীদুল ইবাদাহ বা যে আমরা 6-7টা বিষয় আলোচনা করব, সংক্ষেপে বলবো যে 1 নম্বরে যেটা লাগবে তাওহীদুল ইবাদাহ, ইবাদতের তাওহীদ লাগবে। দুনিয়াতে আল্লাহ পাক যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন, সব নবী রাসূলের একটাই ছিল দাওয়াত। সেটা ছিল কি? ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ পাক বলেন ওয়াইলা আদা খাহুম হুদা ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ পাক বলেন আমি আদ জাতির কাছে হুদ আলাইহিস সালামকে পাঠাইলাম, তিনি তার জাতিকে লক্ষ্য করে বললেন, হে আমার কওম, ওই আল্লাহর একমাত্র গোলামি করো, যে আল্লাহ ছাড়া তোমাদের সত্যিকারের কোনো মাবুদ নাই। আল্লাহ পাক বলেন ওয়াইলা সামুদা খাহুম সালেহা ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমি সামুদ জাতির কাছে সালেহ আলাইহিস সালামকে পাঠাইলাম, তিনিও ঠিক একই দাওয়াত দিলেন, হে আমার জাতি, ওই আল্লাহর গোলামি করো, যে আল্লাহ ছাড়া তোমাদের সত্যিকারের কোনো মাবুদ নাই। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ পাক বলেন আমি মাদিয়ানে শুআইব আলাইহিস সালামকে পাঠাইলাম, তিনিও একই কথা বললেন যে ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। তো সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীর মানুষকে যেই দাওয়াতটি দিয়েছেন সেটি হলো তাওহীদের দাওয়াত। সুতরাং আল্লাহর ভয় তৈরি করতে হলে 1 নম্বরে তাওহীদুল ইবাদা লাগবে। 2 নম্বরে যে জিনিসটি লাগবে সেটি হলো মুরাকাবা। মুরাকাবা, মুরাকাবা মানে পর্যবেক্ষণ। মানে একটু আগে যেটা বললাম যে ক্যামেরার নিয়ন্ত্রণে যখন আমরা থাকি, যদি দেখেন যে অফিসে লেখা আছে এখানে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, ক্লোজ সার্কিট ক্যামেরা আছে, ওই জায়গায় কোনোদিন দেখবেন না ঘুষের লেনদেন হচ্ছে, কারণ এখন ক্যামেরায় ধরা পড়ে যেতে পারে। যদি লেনদেন হয় সেটা বাইরে গিয়ে, তারপরে আপনার কোনো ধরনের কথাবার্তা বলতে কত সাবধান যে এই জায়গায় ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, কথাবার্তা বলা যে সেভাবে বলা যাবে না, আচার আচরণ যে সেভাবে করা যাবে না, কত ভদ্র শান্তশিষ্ট হয়ে একটা ক্যামেরার কারণে তার পুরো জীবনের আচরণ সব পরিবর্তন হয়ে গেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এরকম সার্বক্ষণিক একজন মানুষকে ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করেন, আল্লাহর ক্যামেরা, যেটা আমাদের উপরে বসানো আছে 24 ঘন্টা। এবং এটা এমনভাবে বসানো আছে, সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমানের মধ্যে এমন কোনো জায়গা নাই, জমিনের মধ্যে এমন কোনো বিন্দু মাত্র জায়গা নাই যেটা আল্লাহর অগোচরে থাকবে, আল্লাহ দেখবেন না। আল্লাহর ক্যামেরার বাহিরে এইরকম জমিনে আসমানে কোনো জায়গা নাই। এবং আল্লাহ বলছেন যে যদি আমার নিয়ন্ত্রণের বাহিরে, আমার ক্যামেরার বাহিরে যাইতে পারো তো ফানফুজু, যাও, বের হয়ে যাও। পরে আল্লাহ বান্দারে ডেকে বলতেছেন লা তানফুজুনা ইল্লা বিসুলতান, বান্দা তুমি যত চেষ্টা করো আমার ওই নিয়ন্ত্রণের বাহিরে অন্য কোনো সুলতানের রাজ্যে চলে যাবে, সেটা তোমার পক্ষে সম্ভব নয়। তাহলে সার্বক্ষণিক আল্লাহ পাক ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রণ করতেছেন। এই জিনিসটা অন্তরে জাগ্রত হওয়া, এটার নাম হলো মুরাকাবা। আল্লাহ পাকের নিজে একটা নাম রেখেছেন রাকিব, আল্লাহর একটা নাম আছে রাকিব।
রাকিব মানে আল্লাহ পাক পর্যবেক্ষণ করেন, আল্লাহ পাক নিজে দেখেন, সরাসরি দেখেন। আমাদের আদালতে অন্য জায়গায় বিচার হতে গেলে সাক্ষী লাগে, অনেক কিছু লাগে, কারণ ওই বিচারক সরাসরি দেখেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন বিচারক, আহকামুল হাকিমিন, যিনি ওই অপরাধটা সরাসরি দেখেন, সাক্ষীরও দরকার নেই। যিনি বিচার করবেন তিনি সরাসরি দেখছেন, তো সেখানে আর সাক্ষী কিসের? তাও আল্লাহ পাক সাক্ষীর ব্যবস্থা রাখেন, হাতকে সাক্ষী রাখেন, পাকে সাক্ষী রাখেন, চোখ সাক্ষী রাখেন, অনেক সাক্ষীর ব্যবস্থা করেন, কিন্তু আল্লাহ পাক সাক্ষী ছাড়াও বিচার করতে পারেন। তাহলে আল্লাহ পাকের নিয়ন্ত্রণের বাহিরে কিছু নাই, এই নিয়ন্ত্রণের ভিতরে আমি আছি, এইটা খেয়াল রাখাটার নাম মুরাকাবা। আল্লাহ পাক সূরা আন-নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। বান্দা মনে রাখো, আল্লাহ তোমার উপরে রাকিব, মানে আল্লাহ তোমার সবকিছু পর্যবেক্ষণ করতেছেন। এই জিনিসটা অন্তরে জাগ্রত না রাখলে খাশিয়াতুল্লাহ আসবে না। খাশিয়াতুল্লাহ আসার বড় একটি মাধ্যম হলো এই জিনিসটা জাগ্রত করা, যেটা হাদিসে জিবরিলের মধ্যে আসছে। জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করছেন যে আখবিরনি আনিল ইহসান, ইহসান কাকে বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। যে আমার ইহসান কাকে বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহর ইবাদত এমনভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতেছ। যদি তুমি আল্লাহকে না দেখো তো তুমি এই ধারণা অন্তরে শক্ত করে বদ্ধমূল করে নাও, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, এইটা অন্তরে জাগ্রত করা, এই মুরাকাবা। 3 নম্বরে যেটি থাকতে হবে খাশিয়াতুল্লাহর জন্য, সেটি হলো আল ইকতিসাদ ফিল ইবাদা, ইবাদতের ভারসাম্য থাকতে হবে। এটার আমাদের মধ্যে অনেক বড় অভাব, ইবাদতের ভারসাম্য নাই। মানে দেখা গেছে আপনার পরীক্ষায় 100 নম্বরের পরীক্ষা, সময় হলো 4 ঘন্টা, প্রশ্নগুলো সব এক ধরনের না। প্রশ্নগুলোর মধ্যে প্রথমে 10টা প্রশ্ন আছে, একটার 1 নম্বর করে, 1 নম্বর করে প্রশ্ন 10টা, তারপরে দেওয়া আছে 4 নম্বর করে 5টা, ওগুলার নাম্বার হইলো কত? 4। প্রথমে গেল 1 করে, আবার কিছু প্রশ্ন আছে 4 করে, আবার কিছু প্রশ্ন আছে 1 একটা 10, এরকম প্রশ্ন দিয়ে 100 নম্বরের প্রশ্ন সাজানো হয়েছে। সময় হলো কত? 4 ঘন্টা। এখন যিনি পরীক্ষার্থী, যিনি পরীক্ষা দিবেন, উনি যদি প্রথমে 1 নম্বরের আনসার যেগুলা, সে 1 নম্বরের আনসার ওনাকে বলা হয়েছে মা মানাল, আজকে যেটা খাশিয়াতুল্লাহ, তা আল্লাহর ভয় বলতে কি বুঝে? তা আল্লাহর ভয় বলতে আমরা 1 ঘন্টা আলোচনা করতেছি না, তো উনি উত্তরে যদি ওই মা মানা খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয় বলতে কি বুঝো, এটা আসার পরে উনি যদি আমার এই 1 ঘন্টার উত্তর আনসার করা শুরু করে দেয়, 1 নম্বরের জন্য 4-5 পৃষ্ঠা লিখলেন, এইভাবে 10টা প্রশ্ন লিখতে উনি 5 পৃষ্ঠা করে 50 পৃষ্ঠা লিখে ফেলছেন 4 ঘন্টা। তো ওনার পক্ষে বাকি 90 নম্বরের আনসার করা সম্ভব হবে? অর্থাৎ একজন পরীক্ষার্থীকে ঠিক করতে হবে যে আমার 10 নম্বরের আনসারগুলো কতক্ষণে, কয় মিনিট সময় পাবো, কয় মিনিটে আমি কতটুকু লিখতে পারবো, 5 নম্বরের গুলা কতটুকু লিখতে পারবো, 1 নম্বরের গুলা কতটুকু, এইভাবে হিসাব করে লিখতে হবে। এই হিসাবটা ঠিক করে 4 ঘন্টা 100 নম্বরের আনসার করা, এটার নাম হলো আল ইকতিসাদ ফিল ইবাদা, ইবাদতের ভারসাম্য। আপনাকে সব আমল করতে হবে, কিন্তু কোন আমলকে কত গুরুত্ব দিতে হবে, এই গুরুত্বটা বুঝতে হবে। কোনটার নাম্বার কত, কোনটা 10 নম্বরের, কোনটা 4 নম্বরের, কোনটা 5 নম্বরের, কোনটা 1 নম্বরের। কিন্তু আমাদের সমস্যা হলো আমরা এটা বুঝি না। 1 নম্বরটারে 10 নম্বরের গুরুত্ব দিয়ে থাকি, 10 নম্বরেরটারে 1 নম্বরের গুরুত্বও দিই না। দেখা যায় সব দিকে ঠিক আছে, আরেক জায়গায় এমন অবস্থা, বিশাল একটা গুনাহ, কবিরা গুনাহ করে ফেলতেছে। খুব আল্লাহওয়ালা, নামাজে একবারে তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ, এটাতে একবারে 10-এ 10, তারপরে জাকাত ঠিক আছে, হজ ঠিক আছে, সব ঠিক আছে। আরেক জায়গাতে দেখা গেল যে এই লোক তার বোনের সম্পদটাই দেয় নাই, বোনের সম্পদ সব মেরে খেয়ে ফেলছে। অন্য জায়গায় 10-এ 10, এই জায়গায় একবারে 0। এই যে ইবাদতের ভারসাম্য নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস, মুত্তাফাকুন আলাইহি হাদিস, বুখারী এবং মুসলিমের হাদিস। 3 জন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে আসলেন। যা সালাসাতু রাহাতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাআলু আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 জন সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইবাদত করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা দিনের 24 ঘন্টার রুটিনটা কি।
আমাদের আম্মা জানেরা রুটিনটা বর্ণনা দিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা এই কাজ করেন, তারপরে এইটা করেন, তারপরে এইটা করেন, এভাবে 24 ঘন্টা কি কি করেন সব বর্ণনা দিলেন। দেওয়ার পরে তাদের কাছে মনে হলো কান্নাহা তাকাল্লুহা, বললো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বেশি আমল করে না, আমল তো অল্প করে। মানে আগে ধারণা ছিল যে মনে হয় হুজুর তো সারা রাত ঘুমায় না, এখন শুনে যে হুজুর সারা রাত ঘুমায় থাকে, খালি ফজরের নামাজ পড়ে। ও কি বলে, আগে শুনতাম মনে করতাম যে হুজুর মনে হয় সারা রাত ঘুমায় না, খালি ইবাদতে করে, এখন থেকে হুজুর খালি ফজরের নামাজ পড়ে। এন্ড এদের ধারণা ছিল উনি যেহেতু আল্লাহর রাসূল, উনার কিসের ঘুম কিসের খাওয়া দাওয়া, 24 ঘন্টা মনে হয় খালি ইবাদতে করে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে ইবাদত শুনে একেবারে অবাক, কি এত সামান্য ইবাদত করে আল্লাহ রাসূল? তখন এরা বলল, শুনো, আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় আমরা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাক অতীতের ভবিষ্যতের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, আমাদের কি মাফ করছে নাকি? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প ইবাদত করলেও চলবে, কিন্তু আমাদের এত অল্প ইবাদত করলে চলবে না, আমাদেরকে আরো বেশি ইবাদত করতে হবে। তো বেশি ইবাদত কেমনে করতে হবে? একজন বলতেছে, আমা ওয়াল্লাহি উসাল্লিল লাইলা আবাদা, আল্লাহর কসম আজকে থেকে আমি সারা রাত খালি নামাজ পড়বো, একবারও ঘুমাবো না, সারা রাত ঘুমাবো না, খালি সালাত আদায় করতে থাকবো, সালাত আদায় করতে থাকবো এশার পর থেকে ফজর পর্যন্ত। আরেকজন বললো, আনা আসুমুদ দাহরা কুল্লাহ, সারা বছর আমি শুধু রোজা রাখতে থাকবো, আমি কখনো রোজা ভাঙবো না। আরেকজন বললো, আমি জীবনে কোনো দিন বিয়ে শাদী করবো না, কারণ বিয়ে শাদী করলে ইবাদত বন্দেগী বেশি করা যায় না। তিনটা কিন্তু আল্লাহর উদ্দেশ্যে ভালো কাজ, খারাপ কোনোটা না। সারা রাত নামাজ পড়া এটা তো ভালো কাজ, তারপর সারা বছর রোজা রাখা এটাও ভালো কাজ। আর বিয়ে করবে না, উনি আল্লাহর উদ্দেশ্যে বিয়ে করবে না, যে আল্লাহর ইবাদত যাতে বেশি করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর পৌঁছলো, পৌঁছার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার কাছে এই খবর আসছে, কুলতুম কাজা ওয়া কাজা, তোমরা এরকম এরকম বলছো। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ খুতবা দিলেন, আমা ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহ, আল্লাহর কসম করে বলছি দুনিয়ার সকল মানুষের থেকে আমার মধ্যে খাশিয়াতুল্লাহ সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ, আখশাকুম লিল্লাহ, এই খাশিয়াতুল্লাহ শব্দটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করছেন, যে ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহ, আল্লাহর কসম আমি দুনিয়ার সকল মানুষের থেকে আল্লাহকে বেশি ভয় করি। ওয়া আতকাকুম লাহু, দুনিয়ার সকল মানুষের থেকে আমার মধ্যে তাকওয়া সবচেয়ে বেশি। কিন্তু ওয়া আনা উসাল্লি ওয়া আরকুদু, রাত্রেবেলা আমি সালাত আদায় করি আবার ঘুমাইও। আমি সারা রাত কোনোদিন নামাজ পড়ি না, আমি রাত্রে ঘুমাই আবার তাহাজ্জুদও পড়ি, দুইটাই করি। মানে যতটুকু ঘুমানো দরকার ততটুকু ঘুমাই, যতটুকু তাহাজ্জুদ পড়া দরকার, কিয়ামুল লাইল দরকার ততটুকু কিয়ামুল লাইলও করি। আবার ওয়া আসুমু ওয়া উফতিরু, আমি মাঝে মাঝে রোজা রাখি আবার মাঝে মাঝে রোজা ছেড়ে দিই। আমি সোমবার বৃহস্পতিবার রোজা রাখি, 13, 14, 15 তারিখ চাঁদের রোজা রাখি, বিশেষ বিশেষ দিনগুলোতে রোজা রাখি, রমাদান মাসে রোজা রাখি, আবার মাঝে মাঝে রোজা ছাড়াও থাকি। আবার ওয়া আনা আতাজাওয়াজুন নিসাহ, আমি অনেক বিয়ে শাদিও করছি। বিয়ে শাদিও করছে না? কয়টা? আবার আমরা বিয়ে শাদি করলে সর্বোচ্চ কয়টা করতে পারবো? হ্যাঁ, 4টা। বাবার বাসায় গিয়ে বলবেন না যে হুজুরে বলছে 4টা করে করা যাবে, ভাবি বলবে যে সর্বনাশ, হুজুরে তো এমন জিনিস শিখাই দিছে, আবার সবাই বিয়ে করা শুরু করে দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিলেন একসাথে 9 জন। তাহলে অন্য মানুষ, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস, এটার হিসাবটা ভিন্ন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের মহান দায়িত্ব, আল্লাহ পাক যেটাকে বলছেন ইন্না লাকা ফিন নাহারে সাবহান তাওয়িলা, দীর্ঘ ব্যস্ততা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1 সেকেন্ড 1 মিনিটও মহামূল্যবান। সেরকম মূল্যবান সময় নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9টা পরিবার, 9টা সংসারেও সময় দেন, 9টা সংসারও চালান। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইটাই হলো আমার সুন্নত, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনো, এ রাত্রে ঘুমানো, ইবাদত করা, রোজা রাখা, রোজা ছেড়ে দেওয়া, বিয়ে শাদী করা, আবার ইবাদত বন্দেগীও করা, এই সবগুলোর সমন্বয় করা ইবাদতের মধ্যে, এটাই আমার সুন্নাহ। এটা সমন্বয় না করে একদিকে ঝুঁকে পড়া, এইরকম একদিকে ঝুঁকে পড়লে ফালাইসা মিন্নি, সে আমার উম্মতে নয়। তাহলে দেখেন, এই 3 জন বেশি ইবাদত করতে যায়, উম্মতে হারাইতেছে। বেশি ইবাদত করা ভালো জিনিস না, অনেকে আমরা মনে করি যে ভালো জিনিস। মানে বেশি ইবাদত করা ভালো, কিন্তু ইবাদতের ব্যালেন্স করতে হবে। একটা অনেক করলাম, আরেকটার কোনো খবরে নাই, আর একটা যখন বেশি করবেন তা আরেকটা কম হবে। কারণ আপনি যদি আনসার করবেন
10টা, আপনি একটা লিখতেই সময় লাগাই দিলেন 3 ঘন্টাতে, বাকিগুলা কখন করবেন? এজন্য আপনাকে সময় মাত্রা সব ঠিক করে আনসার করতে হবে। এটার নাম হলো আল ইখতিসাদ ফিল ইবাদা। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা করলে খাশিয়াতুল্লাহ তৈরি হবে, আল্লাহর ভয় অন্তরে তৈরি হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহ, আমি সবচেয়ে বেশি খাশিয়াতুল্লাহ, সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। 4র্থ নম্বরে যেটি লাগবে খাশিয়াতুল্লাহর জন্য, সেটি হলো ইখলাস। খুলুসিয়ত থাকতে হবে, সকল ইবাদত বন্দেগীতে ইখলাস থাকতে হবে। ইখলাস ছাড়া আপনার আমার মধ্যে খাশিয়াতুল্লাহ তৈরি হবে না। মানে যেই ইবাদত যখন যেটা করব সেটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, পাশাপাশি অন্য কোনো উদ্দেশ্য থাকা যাবে না। পাশাপাশি উদ্দেশ্য কেমন? শুধু একটা কথা বলি, আমরা রমজান মাসে বা যে কোনো সময় জাকাত দিতেছি, জাকাত তো আল্লাহর উদ্দেশ্যেই দিচ্ছি। দেওয়ার সময় বললাম যে জাকাতও দেওয়া হচ্ছে, পাশাপাশি সামনের নির্বাচনে ভোটটাও কালেকশন হয়ে যাচ্ছে। কারণ যে লোকগুলোকে জাকাত দিতেছে এই লোকগুলো তো আমাকে ভোট দিতে বাধ্য। আমার জাকাত খাইতেছে, আবার আমাকে ভোট দিবে না, এটা কেমন কথা? তাহলে একসাথে দুইটা উদ্দেশ্য, একটা হলো জাকাত আল্লাহর হুকুম আদায় হচ্ছে, আবার পাশাপাশি আমার আরেকটা উদ্দেশ্য সফল হচ্ছে। তাহলে বুঝতে হবে এখানে এই ইবাদতের মধ্যে ইখলাস নাই। ইখলাস হবে শুধুমাত্র আল্লাহর জন্য, এটাকে বলে ইখলাস, যে সেখানে আর কোনো উদ্দেশ্য এর পাশাপাশি থাকা যাবে না। এই ইখলাস যতক্ষণ তৈরি হবে না ততক্ষণ কারো মধ্যে খাশিয়াতুল্লাহ আসবে না, আল্লাহর ভয় আসবে না। 5ম নম্বরে যেটি লাগবে ইত্তেবা ও সুন্নাহ, সুন্নাহর ইত্তেবা করতে হবে সকল ক্ষেত্রে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে অগ্রাধিকার দিতে হবে। সুন্নতের বাইরে গিয়ে ভালো জিনিসও করা যাবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে, তিরমিজির হাদিস, তিরমিজির কিতাবুল আদবের প্রথমে এই হাদিসটা আছে যে এক সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হাসি দিলেন। হাসি দেওয়ার পরে কি বলতে হয়? জি মাশাআল্লাহ, সবাই পারেন। এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস যে যিনি হাসি দিবেন তিনি বলবেন আলহামদুলিল্লাহ, যিনি জবাব দিবেন তিনি বলবেন ইয়ারহামুকাল্লাহ, আবার তিনি বলবেন ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাক। এখন এক সাহাবী হাসি দিলেন, হাসি দিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুন্দর কথা না? আলহামদুলিল্লাহর সাথে উনি আরেকটা বাক্য বাড়াই বলতেছেন যে আলহামদুলিল্লাহ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তো উনি তো খারাপও কিছু বলে নাই, উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাম পেশ করছে, আর একটা ভালো কাজ করছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শুনে সাথে সাথে প্রতিবাদ করলেন, সাথে সাথে ওই সাহাবীকে বলে উঠলেন আলহামদুলিল্লাহ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, মানে রাগান্বিত হয়ে বললেন যে এটা আবার কি আলহামদুলিল্লাহ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা হইলে কইতাম যে দেখো আব্দুল্লাহ ইবনে ওমর কত বেয়াদব হয়ে গেছে, যে রাসূলের উপরে সালাম পেশ করছে রাসূলের মহব্বতে, আর আব্দুল্লাহ ইবনে ওমর বাধা দিতেছে, এরকম বলতাম না আমরা? কিন্তু দেখেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে প্রতিবাদ করছেন, প্রতিবাদ করে বললেন যে খবরদার, লাইসা হাকাযা আল্লামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইরকম শিক্ষা দেন নাই যে হাসি দেওয়ার পরে বলতে হবে শুধু আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন যে আমাদেরকে রাসূল শিখাইছেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ এটা আমাদেরকে শিখান নাই, সুতরাং তুমি ভালো মনে করে এটারে লাগাই দিবা। এই লাগানোটাই খারাপ জিনিস। এটাকে অনেকে আমরা এটা যে খারাপ এটা বুঝি না সমাজে, এটা একটা জটিল সমস্যা আমাদের সমাজে। অনেকে মনে করে এটা কি, এটা খারাপ কিসের, এটা তো ভালো কাজ করতেছে, কিন্তু এই ভালো কাজটাই খারাপ, কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পরিপন্থী। রাসূল এটাকে ভালো মনে করেন নাই, আমি আপনি ভালো মনে করাটাই খারাপ। এজন্য খাশিয়াতুল্লাহ তৈরি হতে হলে ইত্তেবা ও সুন্নাহ লাগবে, সুন্নতের ইত্তেবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেভাবে যা করেছেন তার থেকে বাড়ানো যাবে না, কমানো যাবে না। এরপরে 6 নম্বরে তারকুল বেদাত ছাড়তে হবে। কোনো বেদাত থাকলে তার মধ্যে খাশিয়াতুল্লাহ হবে না। এই জন্য যিনি বেদাতি হন তিনি যাকে যা ইচ্ছা গালি গালাজ অশ্লীল সব বলতে পারেন, ওনার আর বলার ক্ষেত্রে কোনো বাধা নাই। ওই দিন ফেসবুকে এক বক্তারে শুনলাম, উনি আরেকজন বড় আলেমকে বলতেছে হে তো জারর সন্তান। কেমনে? আরেকজন শ্রোতা জিজ্ঞেস করতেছেন আপনি জানলেন কেমনে জারর সন্তান? আমি কাশফের মাধ্যমে জানছি, কাশফের মাধ্যমে জানছে আরেকজন জারর সন্তান। তাহলে দেখেন তার মানে যা ইচ্ছা সে তাই বলতে পারতেছে। একজন বলতেছে যে আমি তো মা ফাতেমার স্বামী, একবার দুনিয়াতে আসছিলাম আবার আসছি এখন 1400 বছর পরে। আর যারা শুনতেছে তারা সবাই করতেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের হুজুর মা ফাতেমার স্বামী, নাউজুবিল্লাহ। হুজুরের তো ঈমান গেছে, যারা সুবহানাল্লাহ বলছে এদেরও ঈমান গেছে। তাহলে আমরা যে কথাটা বলতেছি তারকুল বেদাত ছাড়তে হবে, না হয় খাশিয়াতুল্লাহ আসবে না।
আল্লাহর ভয় আসবে না। সর্বশেষ সেটি হলো কাসবুল হালাল। আল্লাহর ভয় অন্তরে তৈরি করতে হলে হালাল উপার্জন লাগবে। হারাম উপার্জন খেয়ে কিয়ামত পর্যন্ত কোনোদিন খাসিয়াতুল্লাহ আসবে না। কারণ আপনার রক্তেই ক্যান্সার ঢুকে গেছে, তো খাসিয়াতুল্লাহ আসে কেমনে? আগে রক্ত পবিত্র করতে হবে। রক্ত পবিত্র হইতে হলে হালাল রিজিক লাগবে। হালাল রিজিক না হলে আপনি নামাজে যত চেষ্টা করেন জীবনেও কোনোদিন খুজু আনতে পারবেন না। আপনার মধ্যে আল্লাহর ভয় খাসিয়াতুল্লাহ কোনোদিন তৈরি হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে খাসিয়াতুল্লাহর ভিত্তিতে আমাদের তাকওয়া অর্জন করার, সবার অন্তরে খাসিয়াতুল্লাহ অর্জন করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন। আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র সব কিছুই এই খাসিয়াতুল্লাহর আলোকে, আল্লাহর ভয়ের আলোকে গঠন করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।